মর্নিং। তো চলে আসলাম আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে আমার মেয়ে মুখে কালি লাগিয়ে নিয়েছে, মানে বাইরে গিয়ে পড়ে গেছিল। হাই বলো মাম্মা, হাই। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার মেয়েকে তুমি সকালে আর রাত্রে কি খাওয়াও। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে সারাদিন আমার মেয়েকে আমি কি কি খাওয়াই, সকালে আমি কি খাওয়াবো না খাওয়াবো। এখন একটু মেয়ের মুখটা পরিষ্কার করে নেবো। এদিকে আমি খাবার রেডি করছিলাম আর বাইরে গিয়ে পড়ে গেছে, তাই মুখে কালি লেগে গেছে। তো আরেকবার মুখটা আমি পরিষ্কার করে নেব। আর এখন আমি কি দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় আমার মেয়ে ঘুম থেকে ওঠে 7টার সময়। তোমাদের বাচ্চারা কখন ওঠে আমি তো জানি না, আমি আমারটা শেয়ার করছি। 7টার সময় যখন ঘুম থেকে ওঠে আমি দুধ খাওয়াই। আমি কিন্তু গরুর দুধ খাওয়াই, কারণ আমার কিছু প্রবলেমের কারণে আমি বুকের দুধ খাওয়াতে পারিনি। তোমরা বুকের দুধ বা বাইরের দুধ খাওয়াতে পারো। তারপরে 9টা, 9:30 বা 10টার মধ্যে আমি এই হালকা পাতলা স্যারালাক্সটা গুলে খাওয়াই। কিন্তু আমি খুব ঘন খাওয়াই না, পাতলা করেই খাওয়াই। ঘন করে খাওয়ালে পটি করতে কষ্ট হয়, তাই আমার মাম্মামকে আমি পাতলা করে খাওয়াই, যাতে হজম করতে সুবিধা হয়। আর একটা কথা, আমি কিন্তু 3 টাইম খাবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু খাওয়ানোর ভিডিও আমি শেয়ার করতে পারবো না। তো এটা হলো আমার মাম্মামের সকালের ব্রেকফাস্ট বা সকালের খাবার বলতে পারো। তো চলো নেক্সট। তো দুপুরে মাম্মামকে দেবো একটা খিচুড়ি। আর এখানে যে পটল, এটা মানে বিটের মধ্যে ধুয়েছি, তার জন্য লাল লাল হয়ে গেছে। তো এখানে নিয়েছি আমি পটল, বিট, গাজর, আলু আর ডাল। চালটা নেব না, কারণ সাদা ভাত দিয়ে খাওয়াবো। আর একটা কথা বলি তোমাদের, যে এত কিছু দিতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে কিন্তু 1-2টা সবজি দিয়েই বানাতে পারো, কিন্তু বিট আর গাজরটা বাচ্চাকে দেওয়া খুবই ভালো। এদিকে মাম্মাম ঘুমিয়ে আছে আর আমি দুপুরের খাবারটা রেডি করছি। আর এই যে আমার এখানে খিচুড়ি রেডি। আর খিচুড়িটা আমি এটা মানে গ্লাসে করে ম্যাশ করে দেবো আর খাইয়ে দেবো। তো এইটাই হচ্ছে আমার মাম্মাম দুপুরের খাবার। তো ঘুম থেকে উঠলে মেয়ে তো খিচুড়িটা খেয়ে নেয়, তারপর ঘুম থেকে যখন ওঠে তখন একটু খেলাধুলা করে। কোনো কোনো দিন আমি স্যারেলেক্স দিই, না হলে আমি গরুর দুধ একটু খাইয়ে দিই। তারপর সন্ধে হয়ে গেলে তো আমরা তো আমাদের জন্য রুটি বানাই। তার জন্য এই যে একটা লেচি মেয়ের জন্য নিয়েছি, হালকা পাতলা ভাবে ছোট্ট। আর ওটাই পাতলা করে মানে রুটিটা বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি তাওয়াতেই করব, তাওয়া বা তোমরা কি বলো জানি না। কিন্তু গ্যাসে কেউ মানে সেঁকে রুটিটা করো না। গ্যাসের যে রুটিটা করো, মানে যে সেঁকা রুটি, ওটা কিন্তু উনুনে হলে তোমরা বাচ্চাকে খাওয়াবে, খুব উপকার। কিন্তু গ্যাসে করো না, এটা বাচ্চার জন্য ক্ষতি। তার জন্য আমি এই যে রুটিটা এটার মধ্যে তাওয়াটার মধ্যেই করে নিলাম। আর এটা আমি মিক্সিতে পেস্ট করে কিন্তু খাওয়াই। তো কিভাবে আমি মিক্সি করি ওটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মেয়ের রুটিটা যেটা, ওটা এখানে রেখে দিচ্ছি, কারণ আমি বাকিগুলো আলাদাভাবে রুটি করলাম আর মেয়ের রুটিটা তো মানে মিস হয়ে যাবে, বুঝতে পারবো না। তো তাই জন্য মেয়ের রুটিটা আলাদাভাবে রেখে নিচ্ছি। আর এই রুটিটাই আমি কিভাবে মেয়েটাকে খাওয়াবো ওটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি, চলো। মামের জন্য যে রুটিটা বানিয়ে রেখেছি, টুকরো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এটা আমি কিভাবে পেস্ট করি বা কিভাবে খাওয়াই দেখে নাও। আমি কিন্তু হালকা ভাবে পেস্ট করি আর শুকনো শুকনো করি, কোনো একটু জল, দুধ বা কিছু মেশাইনি। দেখো এটা শুকনো ভাবে করে, এটা তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে ডাল বা গরম গরম দুধ দিয়ে খাওয়াতে পারো। আমি কিন্তু এটা দুধ দিয়ে আর হালকা মিশ্রি দিয়ে খাওয়াতে, চলো।